হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। ভারতের নারী শক্তি বিকশিত ভারতের একটি শক্তিশালী স্তম্ভ। আজ বারাসাতের সমাবেশে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत की नारी शक्ति विकसित भारत की एक सशक्त स्तंभ है। भारत की नारी शक्ति की आर्थिक शक्ति बढ़े, इसके लिए बीते 10 वर्षों में बीजेपी सरकार ने लगातार काम किया है। जनधन योजना के तहत करोड़ों बहनों के बैंक खाते खोले हैं, जिनमें से करीब 3 करोड़ लाभार्थी बहनें अकेले हमारे पश्चिम बंगाल की है। প্রধানমন্ত্রীর সন্দেশখালী নিয়ে কথা বলার কোনো অধিকার নেই, এমনই বললেন কুণাল ঘোষ। নরেন্দ্র মোদী যে কথা বলেছেন, ওনার সন্দেশখালী এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। যে প্রধানমন্ত্রী এখনো মণিপুরে গিয়ে পা রাখতে পারলেন না, যে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত বছর খানেকের বেশি সময় ধরে যে প্রধানমন্ত্রী যাওয়ার সময় হয় না মণিপুরে, তার কোনো নৈতিক অধিকার নেই সন্দেশখালী নিয়ে কথা বলার। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন আজ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় নতুন মেট্রো লাইনের উদ্বোধন করলেন। এটাই ভারতের প্রথম মেট্রো লাইন যা নদীর তলা দিয়ে যাবে। এই মেট্রো টানেলের উদ্বোধন করেন তিনি। মেট্রো টানেলটি কলকাতার হুগলি নদীর নিচে তৈরি করা হয়েছে, যা হাওড়া ময়দানকে স্প্ল্যানেডের সঙ্গে সংযুক্ত করবে। স্কুল পড়ুয়াদের সঙ্গে কলকাতার মেট্রোতেও চড়েছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের সময় স্কুলের ছাত্ররা ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবাতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভ্রমণ করেন। ব্রিগেডের জনগর্জন সভার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার 10 তারিখের কাউন্টডাউন শুরু। রাজ্য শাসক দলের নেতাদের কণ্ঠে এতদিন গর্জন প্রসঙ্গ শোনা যাচ্ছিল। ব্রিগেডের অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতির চলছে। এই সভা নিয়ে একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন 10 তারিখ ব্রিগেডের জনগর্জন হবে। দেখুন সেই ভিডিও। আমি বাংলার সকল মানুষকে বিশেষ করে আমি নমস্কার জানি, সবাইকে আবেদন জানাবো, আগামী 10ই মার্চ বাংলার মানুষের গর্জন। আসুন ব্রিগেডে। আপনাদের জমায়েত, আপনাদের সমবেত স্লোগান, আপনাদের সমবেত শপথ যেন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যায়। বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, গরিব মানুষকে বঞ্চনা করা হচ্ছে, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, স্বাস্থ্য কর্মসূচির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম প্রচুর টাকা বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হবে। आपको सबके पास मेरी विनती है, प्लीज come and join the brigade rally, that is Janagarjan. Let us raise our voice together to unite the country for unity and diversity. हम सबको कामना करते हैं, आप मेहरबानी करके ब्रिगेड के 11 बजे के अंदर आप चलो। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 82404117
427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ভ্রষ্টাচার সহ্য করেন না মুখ্যমন্ত্রী, অপরাধ করলে জেলে যেতে হয়। বারুইপুর রেল মাঠে এক প্রস্তুতি সভায় ভাষণ দিতে গিয়ে এমনই বললেন মন্ত্রী ফেরাদ হাকিম। আগে বলেছিলে 200 পার হয়ে গেল পকার পার, এবার বলছো 35-42 হয়ে যাবে পুরো ফিনিশ। ভ্রষ্টাচারের কথা বলছেন, ভ্রষ্টাচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করেন না। হ্যাঁ ঠিক, অনেক জায়গায় নিশ্চিতভাবে 2-4টে কেস হয়েছে। মুখ্যমন্ত্রীর নজরে আসছে, সে যেই হোক, তৃণমূলের নেতা হলেও তার স্থায়ী জেলে হয়ে গেছে। মুখ্যমন্ত্রী নিজেকে ছাড়েন, কাউকে ছাড়েন। বিজেপিতে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান তৃণমূলের রাজন্না হালদারের। এবার কি তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে নাম লেখাতে চলেছে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ রাজন্না? লোকসভা নির্বাচনের আগে চর্চিত তৃণমূল নেত্রীর বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয় নানা জল্পনা। তবে গুজব কতটা সত্যি তা স্পষ্ট ভাষায় জানলেন রাজন্না হালদার। কি বললেন তিনি, শুনবো। আগামী 10ই মার্চ জনগর্জন সভার ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা সেই দিকেই ফোকাস করছি। বিজেপি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, বিজেপি নেতৃত্ব যোগাযোগ করেছিল, কিন্তু স্পষ্টই আমার উত্তর ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বা আশীর্বাদ ছেড়ে কখনোই আমি অন্য কোনো দলে যোগদান করব না। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফেরা আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। গুরুতর অসুস্থ মহারাজ শরণানন্দকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী। রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ মহারাজ শরণানন্দ গুরুতর অসুস্থ। তাকে দেখতে গতকাল সন্ধ্যায় হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 25 মিনিট তিনি সেখানে ছিলেন। তবে সংঘাধ্যক্ষ মহারাজের ঘরে ছিলেন 10 মিনিট। তার শারীরিক অবস্থার খুঁটিনাটি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন চিকিৎসকরা। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ, সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, শিশু মঙ্গলের সম্পাদক স্বামী নিত্যকামানন্দ প্রমুখ। এবার রাস্তায় ধর্ণা, বিক্ষোভ ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের। 30 দিন কাজের দাবিতে এবার রাস্তায় ধর্ণা বিক্ষোভ ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের। সল্টলেক করুণাময়ী থেকে বসে অ্যাসোসিয়েশনের সদস্যরা বিক্ষোভ দেখায়। বিপর্যয়ের মোকাবিলার মন্ত্রী জাভেদ খানের সঙ্গে দেখা করার জন্যই এই ডেপুটেশনের কর্মসূচি করেন তারা। মিছিলে উত্তেজনাও সৃষ্টি হয় পুলিশের সাথে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফেরা আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আজ এসএফআই এর পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয়। কলকাতা ইউনিভার্সিটির সামনে এই সমাবেশ করেন বাম ছাত্ররা। সন্দেশখালীর সহ রাজ্যের মহিলাদের সম্মান, পাহাড় প্রমাণ, শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, চাকরি দুর্নীতি, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় আজ কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস।
আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে।